চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো আজকে একটা গতকাল একটা মানে ওয়েব সিরিজের ট্রেলার বেরিয়েছে হইচই, যেটার নাম হচ্ছে রক্তপলক, যেটা ফার্স্ট মেতে বেরোবে। এবং যেটাতে অভিনয় করে শাশ্বত চ্যাটার্জি এবং হচ্ছে অর্জুন চক্রবর্তী অভিনীত এবং পরমবতর পরিচালিত এটা একটা ওয়েব সিরিজ। তো ট্রেলারটা কীরকম হলো আগে সেটা বলি, তারপর এক্সপেকটেশন এবং কিছু কমেন্ট আমি দেখলাম, ঠিক আছে। না, সিরিয়াসলি বলছি, মানে এত হাসি লেগেছে এই ফার্স্ট কমেন্টটা আমার মাথায় আসছে। বলছে যে রক্ত ফলক না রক্ত আমার, ঠিক আছে। তো এরকম টাইপের ইয়ে করছে। তারপরে কমেন্ট খুবই মানে আনএক্সপেক্টেড কমেন্ট দেখছি যে ভোগের মতো ছড়াবে, ঠিক আছে। তো জানি না, মানে প্রবলেমটা হচ্ছে যে বাংলা ওয়েব সিরিজে যেগুলো প্রবলেম হচ্ছে, ফার্স্ট টাইম বলে দিয়ে বাট বেটার, যে এরা ট্রেলার লেভেলটা খুব ভালো বানাচ্ছে রিসেন্টলি। মিউজিক দিচ্ছে, প্রোডাকশন কস্ট ডেফিনেটলি আমি অন্যান্য সাথে কম্পেয়ার করছি না, বাট বাংলাতে জাস্ট 2 বছর আগের সাথে তুলনা করছি, প্রোডাকশন কস্ট হাই হচ্ছে। কিন্তু প্রবলেম একটাই হচ্ছে যে এর কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, ঠিক আছে, এর কোয়ালিটিটা হচ্ছে স্টোরি লেভেলের, সেটা হচ্ছে খারাপ হচ্ছে। এর ফলে কিছু মানুষ হয়েছে সাবস্ক্রিপশন তো নিশ্চয়ই ডেফিনেটলি অন্য কোনো সিনেমা দেখার জন্য করে না, এবং এখন আর সেরকম টাইপের সিনেমা বেরোয় না, ওয়েব সিরিজ বেরোয় না, এখন একদম প্রপার ওয়েব সিরিজ বেরোয়। কিন্তু যদি তোমার হচ্ছে মানে টাকা দিয়ে তুমি যদি এরকম টাইপের ওয়েব সিরিজ দেখতে হয়, তাহলে মানুষের খারাপ লাগাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো সেই জন্যই মানুষের অ্যাকচুয়ালি রাগ অভিমান যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি তাদের কমেন্টের থ্রু দিয়ে বেরোচ্ছে। আর যেটা আমার পার্সোনালি আমি জাস্টিফাই করি এবং আমি সাপোর্ট করি সেই জিনিসটা। কারণ অ্যাজ এ মুভি রিভিউয়ার, অ্যাজ এ ট্রেলার রিভিউ, অ্যাজ এ টিজার রিভিউ, ডেফিনেটলি ইট হার্টস অ্যাকচুয়ালি। কারণ সাবস্ক্রিপশন হোক যেটাই হোক, টাকা দিয়ে মানুষের কিন্তু কষ্ট করে আর্ন করে মানুষ, এবং সেটাকে সে যখন সাবস্ক্রিপশন করছে মানে তার সে ফ্যান আছে এবং তার অধিকার আছে বলার মতো। তুমি যদি টাকা দিয়ে কোনো সিনেমা দেখতে, সেই সিনেমাটা হলে তুমি ক্ষতি না করো, তুমি সিনেমাটা নিয়ে ভালো ঠিক ঠিক ভুল বলতেই পারো। আমার প্রশ্নটা সেখানেই। তো যাক, এখানে আমার জিনিসটা সত্যি কথা বলতে কি, এরা অ্যাকচুয়ালি এতটাই হার্ট হয়েছে যে তার জন্য এরকম উল্টোপাল্টা বলছে কমেন্ট, কারণ কমেন্টে কেউই ভালো বলছে না। কিন্তু আমি পার্সোনালি বলছি ট্রেলারটা কিন্তু সত্যিই ভালো লেগেছে আমার। আমি বলে দিই কমেন্টের, এবার ট্রেলার ডিটেলসটা বলো তো। ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। তো এইখানে বেসিক্যালি হচ্ছে একটা ফ্যামিলিতে 3টে মেয়ে আছে, এবং সেই 3টে মেয়ে হচ্ছে হঠাৎ করে মিসিং, এবং শাশ্বতকে সবাই জানে, ঠিক আছে, যে ওই বাঁচাতে পারবে। তো তাকে ডেকে আনবে এবং বলবে আমাকে প্লিজ বাঁচাও, আমার মেয়েদেরকে বাঁচাও। সে তখন বলবে যে একটু দেরি হয়ে গেছে, কিন্তু সে চেষ্টা করবে। এবং তারপরে সে অর্জুন চক্রবর্তী এখানে হচ্ছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল মার্ডার থ্রিলার মিস্ট্রি, ঠিক আছে। তো বেসিক্যালি ও হচ্ছে একটু সাইকোলজিক্যাল। তো ও হচ্ছে ওই ওখানে হচ্ছে মানুষদেরকে নিয়ে আসে, এবং কিছু একটা ব্যাপার আছে যা, এবং মানে মানুষকে খুন করবে, এবং তারপরে সে রক্তটা দিয়ে হয়তো কোনো একটা শক্তিকে, মানে ব্ল্যাক ম্যাজিককে যেটাকে বলে, পাওয়ারফুল বানাবে, ডার্ক ইয়েকে, ডার্ক পাওয়ারকে। তো এবারে 3জনকে নিয়ে আসবে, এবং 3জনকে হচ্ছে নিয়ে আসার পর নিয়ে আসার টেকনিকটা বিভিন্ন রকমভাবে হয়, প্রেমের ছলে হোক বা বিভিন্ন রকমভাবে হিপনোটাইজ করে হোক, বা কিছু না কিছুভাবে তাদেরকে নিয়ে আসে। এবং তারা হঠাৎ করে মিসিং হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে শাশ্বত সে সেখানে নামবে, এবং সে বিভিন্ন রকমভাবে হচ্ছে চেষ্টা করবে কেন করছে, এবং সেগুলো সে জাস্টিফাই করবে, মানে সেটা বোঝার চেষ্টা করবে, এবং তার সাথে একটা টাসেল হবে। এবং লাস্টে একটা জিনিস দেখা গেছে যে যখন ও এন্ট্রি করছে, যখন মারছে, সেগুলো উড়ে যাচ্ছে, ঠিক আছে। এবং লাস্টে যেটা খুব সুন্দর লেগেছে আমার, লাস্টে কালী মা, মানে আমি অ্যাকচুয়ালি পছন্দ মায়ের আমি মায়ের খুব বড় ভক্ত, বলে লাভ নেই, কিন্তু ভক্ত আমি। তো তার সাথে একটা দেখা যাচ্ছে অর্জুন চক্রবর্তী ঘুরছে, আমার টাসেলটা হচ্ছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রবলেমটা হচ্ছে এই যে এক্সপেকটেশনটা সেট করছে, অ্যান্ড তারপরে যদি না দেখাতে পারে তখন ডেফিনেটলি মানুষ হাট হবে। তো প্রবলেমটা হচ্ছে এখানেই। তো যাই হোক, তো এই গেল হচ্ছে ট্রেলারের ব্যাপারে পজিটিভ দিক নেগেটিভ দিক। তো নেগেটিভ দিক ট্রেলার লেভেলে কিন্তু খুব কমই আছে, পজিটিভ দিক কি বেশিরভাগ আছে। পজিটিভ দিক, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে কালার গ্রেডিং এবং হচ্ছে ট্রেলার কাটিং। ট্রেলারের স্টোরি যে যতই রিভিল করুক 60%, 40% কিন্তু রিভিলটা কম করেছে, কেন হচ্ছে বা কীভাবে করছে সেগুলো কিন্তু কিছু দেখায়নি, অনেক কিছু সাসপেন্স রেখে দিয়েছে। তো ট্রেলার কাটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জেনুইন হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে। কালার গ্রেডিংটা কিন্তু খুব মানে মানে যেটা খুব ম্যাটার করে, কারণ কালো জাদু মানে কালো যে পাওয়ারের জন্য সেই যে একটা কালার গ্রেডিংটা একটা ব্যাপার আছে, সেটা কিন্তু ম্যাচ করছে। এবং তার সাথে হচ্ছে দিনের বেলাতেও যেগুলো হচ্ছে সেটা খুব ভালো লেগেছে। 3 নম্বর হচ্ছে মিউজিক। মিউজিক নিয়ে আমি বরাবর বলেছি, এখন মিউজিক বিজিএম মোটামুটি খুব কমই মিউজিক আছে যেগুলো হচ্ছে খারাপ হয়, ঠিক আছে। তো তো বেসিক্যালি হচ্ছে এখন খারাপগুলোকে বলতে হয়, বাট এক্ষেত্রে কিন্তু আমার মিউজিকটা ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, ঠিক আছে। 4 নম্বর যে ট্রেলার ডিজাইনটা, ওই যে ভূতগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভূত
দুরকম, ভূত দেখালেও ভয় পাওয়া যায় ঠিকঠাক ভয় দেখাতে পারলে। তো হররটাকে কিন্তু এরা কিন্তু এখানে কিন্তু ট্রেলার লেভেলে কিন্তু দু একটা যে এখন হঠাৎ করে ডাকলো মেয়েকে, পিছন ঘুরলো বা হচ্ছে হঠাৎ করে আহ, মেয়েটার পিছনে তাকাতে সঙ্গে সঙ্গে দেখছে একটা ভূতের একটা ইয়ে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু হরর, মানে হঠাৎ করে ভয় লেগেছে, তার সাথে মিউজিক কাজ করেছে, তার সাথে লাইট ডার্কের যে কাজটা, লাইটের যে খেলাটা খেলেছে, তাতে কিন্তু ভয় লেগেছে এবং হররটা রয়েছে কিন্তু। এটা নয় যে হরর একদমই নেই। তারপরে হচ্ছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে অর্জুন এবং শাশ্বত যে লুকটা হোক, বাকি যে ক্যারেক্টারদের তাদের এটা ভালো লেগেছে, পারফরমেন্সটা যেটুকু ট্রেলার লেভেলে ভালো লেগেছে। নেগেটিভ একটাই বলবো, নেগেটিভ একটা জিনিস বলতে, যে শাশ্বত বা এদের যে মানে লুকটা আরেকটু ডিফারেন্ট করতে পারতো, এবং হচ্ছে এদেরকে মানে একটু আমি বলছি না যে বিশাল ডিটেলিং করতে, বাট একটু ডিটেলিং করতে পারতো ট্রেলারটার লেভেলে, তার আরেকটু ইন্টারেস্ট, যেমন লাস্টে যেটা হলো ছেড়েছে, তো সেটাই হচ্ছে ওরকমভাবে একটু ডিটেলিং করতে পারতো, ঠিক আছে? তো সেই জিনিসগুলো হলে বেটার লাগতো, মানুষের একটা এক্সাইটমেন্ট আসতো। তো যাই হোক, তবুও আমি ট্রেলার লেভেলে খারাপ বলবো না, ভালোই লেগেছে। তো যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে থাকো, এরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করবে কিন্তু অবশ্যই, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।